আলু বোখারা শুধু কাচ্চি বিরিয়ানিতেই নয়, পোলাও, রেজালা, সালাদ ও চাটনিতে ব্যবহার করা হয়। এছাড়া এটিকে সরিষার তেলে চুবিয়ে আচার তৈরি করা হয়, যা অত্যন্ত মুখরোচক। ভিটামিন সি এর অভাব ও মুখের রুচি ফিরিয়ে আনতেও আলু বোখারা অনন্য। আলু বোখারা সাধারণত বিদেশ থেকে আমদানি করা হয়। বাংলাদেশে এর তেমন বাণিজ্যিক চাষ নেই বললেই চলে। আমরা গিয়েছিলাম অরণ্যক নার্সারিতে। আলু বোখারার গুণাগুণ এবং এর বাণিজ্যিক পরিধি জানতে পেরে সত্যি আমরা অভিভূত। 1800 গাছের পালক, বৃক্ষপ্রেমিক অরণ্যক নার্সারির পরিচালক মনিরুজ্জামান মাসুদ ভাইয়ের মুখেই শুনি আলু বোখারার ব্যাখ্যা। এটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই আলু বোখারাগুলো কি আপনার নিজের? এগুলো আমাদের এই গাছ থেকে নিয়ে। আচ্ছা, এই গাছটা। এটা কি চারা করছেন আপনি? এই আলু বোখারা। বাহ, সবাই কিন্তু আলু বোখারা খায়, কেনে, কিন্তু সেভাবে কেউ চাষ করে। আচ্ছা, আমরা যেটা জানি যে এটার সম্পূর্ণ এখনো আমদানি নির্ভর। দেশের আমদানির 70% আমদানি করে পাকিস্তান থেকে। আপনি ব্যবহার করতে পারেন, আপনি মুখে দিয়ে ব্যবহার করতে পারেন। আচ্ছা আচ্ছা, 70% আমদানি করে পাকিস্তান থেকে, 15% আমদানি করে আপনার ইন্ডিয়া থেকে, 10% আমদানি করে ইরান থেকে, 5% আমদানি করে আফগানিস্তান থেকে। তার মানে 100% আমদানি নির্ভর। এই ভারত, ইরান, আফগানিস্তান এখান থেকে আমদানি করে আপনার পাকা ফলটা, আর প্রক্রিয়াজাত ফলটা সারা বছর যেটা আমাদের দেশে ব্যবহার হয় সেটা আমদানি করে পাকিস্তান থেকে। এইখানে আমার একটুখানি ঘা আছে যে দেশটা এখন পর্যন্ত আমাদেরকে সেই মূল্যায়নটা করেনি। যে দেশটা আমাদের 30 লক্ষ শহীদের জন্য দায়ী, জীবনের জন্য দায়ী। আমরা কৃষি প্রধান দেশ, এমন একটা কৃষি পণ্য আমরা তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা দিয়ে কিনে খাচ্ছি আলু। আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি, কি না হয় এখানে। শুধু প্রযুক্তির ব্যবহার, আমরা এটা উৎপাদন করেই খেতে পারি। হাজার হাজার কোটি টাকার আমদানি করে খাচ্ছি আমরা এমন একটা দেশ থেকে, যারা আমাদেরকে সে মূল্যায়নটা করেনি। এই আলু বোখারাগুলো হচ্ছে, আপনি যে বলছেন যে আপনার তো অনেকগুলো আছে বা এগুলো চাষের যোগ্য, তা কৃষকরা তারা যদি ব্যবসা এটাতে শুরু করতে চায় তারা কিভাবে করতে পারে? এটা আমরা এখন পর্যন্ত হারভেস্টিংটা আমি এখন পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতেই করি। যেহেতু অল্প গাছ কারণে আমরা কম ফল, আমি তো এখানে মেশিন আমদানি করতে পারি না। সে কারণে আমরা ওই গ্রামের মহিলা লেবার দিয়ে আমরা যখন ফলটা নামে তখন আমরা এটা হারভেস্টিং করি। এটার মধ্যে আমরা কোনো অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার এগুলোও ব্যবহার করি না। আমরা পচন রোধক হিসেবে 2-3 রকমের মশলা, যেগুলো আপনার এলাচ, দারচিনি, লং, এরা পচন রোধক। আমরা চিনি পচন রোধক। আমরা এই পচন রোধকগুলো ব্যবহার করে আমরা একটা রান্না করে এটা আমরা শুধু রোদ্রে ড্রাই করে দিই। এটার মধ্যে যদি জলীয় বাষ্প না থাকে তাহলে ফাঙ্গাস ধরবে না। আচ্ছা, আমরা জলীয় বাষ্পটা নাই করে দিয়ে দিচ্ছি, আমরা এয়ারটাইট করে এটা বাজারজাত করি। এটা 1 বছর 2 বছর পর্যন্ত সংরক্ষণযোগ্য, এই ম্যানুয়াল পদ্ধতিতে সংরক্ষণ করবে। চাষিরা কি এটা সহজেই এটা উৎপাদন করতে পারে। আচ্ছা, আর এটা তো অনেক মূল্য। আমরা এই বোতলটা 800 গ্রাম আমাদের প্রোডাক্ট ধরে, আমরা এই বোতলটা 800 টাকা বিক্রি করি। 800 টাকা? 800 টাকা। বাবা, এটা ফল কি কয়বার করে দেয়? ফল বছরে একবারই দেয়। আচ্ছা, যারা শুরু করতে চায় যে আলু বোখারা নিয়ে কাজ করবে, তারা কিভাবে শুরু করতে পারে আপনার মতে? আমার মতে আমরা যে চারাটা উৎপাদন করি না গজায় বিচি, না হয় আপনার গুটি কলম। আচ্ছা, যার ফলে আমাদেরকে একটা টিস্যু ব্যবহার করে, শিকড় থেকে একটা টিস্যু নিতে হয়, টিস্যুটা নিয়ে আমরা টিস্যুটা দিয়ে চারা তৈরি করি। আচ্ছা, তা আমরা যেটা চারা তৈরি করি সেটা চারা 4 থেকে 5 বছর লাগে উৎপাদনে আসতে। যদি কেউ এটা ব্যয় করতে চায় সেক্ষেত্রে রোদ্দুজ্জ্বল জায়গা লাগবে এবং পানি জমবে না এমন জায়গা লাগবে। এমন জায়গায় রোপণ করলে 4 থেকে 5 বছরের। আর সাধারণ পরিচর্যা যেটা আছে আমরা যদি নিয়ে কাজ করি, কোন বছরে কোন সিজনে কি ধরনের পরিচর্যা করতে হবে, আমাদের এইগুলো তথ্য নিয়ে তাকে চাষ করলে এটা উৎপাদনযোগ্য। আমাদের এই গাছে প্রায় 35 থেকে 40 কেজি ফল আসে। 35 থেকে 40 কেজি। 1 কেজি ফল আমরা 600 টাকা বিক্রি করি, পাকা ফল। বাহ, তাহলে তো অনেক। তাহলে আমরা যদি এটা বাণিজ্যিক ভাবে করি তাহলে আসলেই মানে একটু সময় লাগুক, কিন্তু খুব ভালো একটা ফল পাওয়া যাবে। এবং এটার চাহিদা তো তৈরি আছে, ব্যবহার তো তৈরি আছে, এটা কোনো মানে লাগেই, এটা আসলে মানুষকে ব্যবহার করেই। আচ্ছা, এর কিছু আছে, এর 3 থেকে 3.5 হাজার বছরের ইতিহাস আছে।
আলু বোখারার এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার অনেক ঔষধি গুণ। আপনি স্টোমাকের যে সমস্ত হার্বাল চিকিৎসা হয়, প্রত্যেক সিরাপের মধ্যে বা প্রত্যেকটা ওষুধের মধ্যে আলু বোখারার নির্যাস, তার মানে এটার ঔষধি গুণ আছে। আমি এই ফলটা যদি দিনে 2-4-5টা খাওয়া যায়, তাহলে মনে হয় যে আমি স্বাভাবিক দিনের চেয়ে বিকালবেলা মনে হবে যে না 2 গাল ভাতই খাই। তার মানে সে ডাইজেস্টিং এ খুব বড় রকমের ভূমিকা রাখে, ঔষধি গুণ আছে। আমরা সবসময় দেখি যে পড়ে থাকি যে যেগুলো নতুন জিনিস আসে এগুলো, কিন্তু আরও অনেক ভালো ভালো জিনিস আছে যেটা নিয়ে আমরা কাজ করতে পারি এবং যেটা সব সময় লাগে। আমরা বিরিয়ানি, ভাই যেটা বললো যে বিরিয়ানি খেতে গেলেও আমাদের এই আলু বোখারা লাগছে, ওষুধের কাজে সেটাও আলু বোখারা লাগছে, কিন্তু এটা নিয়ে আমরা কেউ ভাবিই না। তো আমরা চাইবো যে হচ্ছে আপনারাও যারা ব্যবসা করতে চান বা এগুলান ব্যবসা করতে গেলে খুব ভালো, কারণ হচ্ছে আপনার এগুলো প্রতিদ্বন্দ্বী নাই, কারণ আর এটা তো চাহিদা পূরণ করেই না, বাংলাদেশে সব বাইরে থেকে নিয়ে আসে, সেটা যদি আপনারা পূরণ করতে পারেন তো আমার মনে হয় যে এটা একটা ভালো সম্ভাবনা আছে আলু বোখারার। তাই চাইবো যে যদি আলু বোখারা কেউ নিতে চান আমাদের জানাতে পারেন, আমরা আপনাদেরকে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব। আর চাষ পদ্ধতি তো ভাই বলেই দিবে আপনাদেরকে কিভাবে কি করবেন, কতটুক জায়গায় কতটুক গাড়বেন, তো এগুলো সব কিছুই আমরা জানাবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।